এটা হচ্ছে মূলত মমতাজগঞ্জ নদীর ঘাট। আর মমতাজগঞ্জের নদীর পাশে এই বস্তাগুলোতে বালু বালু নাকি ভাই এগুলো? আমার বাসা সিরাজগঞ্জ। পাবনা নেই কোন কি? পাবনা কোন জায়গা? বেড়া থানা। আমার শাহজাদপুর। আচ্ছা আচ্ছা, আমি এখানে চাকরি করি, ওষুধ কোম্পানিতে আছি। এখানে থাকেন কোথায়? সড়কের বাজারে আশেপাশে নেই? না, এই যে নদীর পাড়ে এখানে আমার বাসা আছে। ও, এখানে আপনাদের থাকার ব্যবস্থা আছে। একাই তো আছেন, পরিবার তো আসে নাই মনে হয়? না না, একাই। এই তো আর আসি 2 দিন, 10 দিন আর 2 দিন। আচ্ছা আচ্ছা, মোটামুটি সারা বাংলাদেশেই কাজ কাম করেন? সারা বাংলাদেশ। এর নাম কি? শামীম ভাই। নদীর পার ভাঙন রোধে এই সকল বস্তাগুলো ব্যবহার করা হয়। এগুলো কিন্তু বালুর বস্তা। এক একটা বস্তাতে 150 কেজি, 180 কেজি, 200 কেজি পর্যন্ত কিন্তু বালু ধারণ করার ক্ষমতা রাখে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে বস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বস্তাগুলোর মানে কিন্তু লাস্টিং কিন্তু 100 বছর। 100 বছর পর্যন্ত কিন্তু এই বস্তাগুলো কিন্তু টিকে থাকার ক্ষমতা আছে, এটা কিন্তু তারা বলছে আর কি। তো যাই হোক, এই যে এটা হচ্ছে মমতাজগঞ্জ নদীর ঘাট, সিলেট জেলার কানাইঘাট উপজেলার মমতাজগঞ্জ নদীর ঘাট। আর মমতাজগঞ্জ নদীর ঘাটের আপনার নদীতেই কিন্তু মূলত এই বস্তাগুলো বালিতে মানে বালি দিয়ে ভরাট করা হচ্ছে। আর সামনের অংশে যে দেখতে পাচ্ছেন ভাঙা অংশ বা পার কিন্তু ভেঙে গেছে, সেই পার দিয়েই কিন্তু এই বস্তাগুলো মূলত দেওয়া হবে। যেমন করে ব্লকগুলো দেওয়া হয়েছে, ঠিক একইভাবে কিন্তু এই বস্তাগুলো ওই পারে কিন্তু ফেলা হবে। আর এই কারণেই কিন্তু মূলত এই দেখুন, মানে শত শত হাজার হাজার লাখ লাখ বস্তা কিন্তু এভাবে বালু দিয়ে কিন্তু ভরে রাখা হয়েছে, যেগুলো এই নদীর পার ভাঙার রোধে কিন্তু এগুলো ব্যবহার করা হবে।